হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি হচ্ছে উচ্ছে বা করলার। একদমই কিন্তু অন্যরকম স্বাদের, আর একটুও কিন্তু তেতো হয় না রেসিপিটা। উচ্ছে রেসিপি বানানোর জন্য ফার্স্টে আমি নিচ্ছি এখানে উচ্ছে বা করলা। তো আমি কড়াইয়ের মধ্যে উচ্ছে দিয়ে কটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে ফুটতে দেবো। যতক্ষণ এটা ফুটবে ততক্ষণ আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি মশলার। এর মধ্যে আমি দিচ্ছি তিল। আমি 2 চামচ মতন তিল ব্যবহার করলাম, আর 1 চামচ মতন পোস্ত, আর আমি দিচ্ছি কাজু। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে পোস্তর জায়গায় কিন্তু সর্ষেটাও ব্যবহার করতে পারেন। তো দেখুন, এটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন করলাটা বেশ 5 মিনিট মতন ভালো করে ফুটে উঠেছে। এবার আমি কড়াই থেকে করলাগুলোকে বা উচ্ছেগুলোকে উঠিয়ে নিয়েছি এবং সুন্দর করে কেটে নেব। তো কাটার পরে মাঝখানে যে বীজটা আছে সেটা কিন্তু আমি সুন্দর করে এভাবে বের করে নেব। চাইলে কিন্তু আপনারা এইভাবেও করতে পারেন বীজ শুদ্ধ, কিন্তু আমি এটা বের করে নিচ্ছি। তো এইদিকে হচ্ছে আমি যে শুকনো লঙ্কাগুলো সিদ্ধ করেছিলাম করলার সাথে, সেই শুকনো লঙ্কা, টমেটো আর আদাটা সুন্দর পেস্ট করে নেব। এবার কড়াইতে আমি অল্প তেল দিয়েছি। তেল দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো আমি একটুখানি ভেজে নেব হালকা হলুদ দিয়ে। তো যেহেতু উচ্ছেগুলো অলরেডি সিদ্ধই রয়েছে, 5 মিনিট মতন ভালো করে জলে ফুটে উঠেছে, বেশি কিন্তু ভাজতে হবে না। এবার ওই কড়াইতে আমি আরও 2 চামচ তেল দিয়ে জিরে ফোড়ন দিচ্ছি। আর শুকনো লঙ্কা যেহেতু পেস্ট রয়েছে তাই কিন্তু আর আমি ফোড়নে দিচ্ছি না। তো তেল গরম হয়ে যাওয়ার পর জিরে ফোড়ন দিয়ে আমি টমেটো, লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে একটুখানি ভেজে নেব। দেখুন সুন্দর তেল ছেড়ে আসছে, তার মানে মশলা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে তিল আর পোস্ত আর কাজু বাদামের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। নারকেলও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন বা সর্ষেও ব্যবহার করতে পারেন। তো দেখুন সুন্দর করে আমার মশলাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা করলাগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দেবো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো 1-2 মিনিট ভালো করে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম করলার সাথে বা উচ্ছের সাথে। তো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে কভার করে এটাকে আমি একটু কুক করে নেব। তো দেখুন ভালো মতন ফুটে উঠেছে এবং নামানোর আগে অল্প চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে, দিয়ে আর 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন গ্রেভিটাও খুব সুন্দর ঘন হয়ে এসছে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে করলা বা উচ্ছের ভিন্ন স্বাদের রেসিপি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগবে। অবশ্যই কিন্তু বলবো এইভাবে একবার প্লিজ ট্রাই করবেন। আর যা তেতো খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এটা অনবদ্য রেসিপি। একবার যদি এইভাবে রেসিপিটা করেন তাহলে কিন্তু বারবার উচ্ছে বা করলা কিন্তু সবাই খেতে চাইবেন। তো প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগবে, and প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। থ্যাংক ইউ।